মাশায়েখ হযরতগণ ওনাদের খুতবার ভেতরে পড়েন, সে আয়াতগুলোর ভেতরে একটা আয়াত হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এত বেশি পড়া হয় এটা যে পাবলিকের মুখস্থ। আবার আমি যে আয়াতে কারিমা পড়েছি এটাও পড়া হয়, সূরা মায়েদার আয়াত, এটাও খুতবার মধ্যে মাশায়েখরা পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় এরকম আছে যে আল্লাহ পাক ডাক দিছেন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের খুশকিসমতি, আমাদের সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডাকছেন। পৃথিবীর অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা ও ঈমানদারেরা এই বলে ডাক দেন নাই। এখানে কথা কয় কে রে? এই 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 ঠিক ওই ফোনে কথা কয় কি? ওর ধরেন তো, ফোনে কথা কয় কে এখানে? যা এখান থেকে। তা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকেই আল্লাহ পাক ডেকেছেন। দোনো হাত উপরে তোলেন তো, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উঁচু স্বরে, জোরে সরে আপনাদের আওয়াজ এত জোরে করবেন যেন অন্য সব আওয়াজ যেন এর আশেপাশে বন্ধ হয়ে যায়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই মাহফিলের ডান পাশে যেহেতু রাস্তা আছে, এই পাশে যারা চলবে একটু সতর্ক চললেই তো হয়। এখানে একটা কাম হইতেছে, এখানেও এক কাম করতে করতে যায়। আপনার কামটা পরে করতে পারেন না? এতগুলা মানুষ, হাজার হাজার মানুষ এখানে বসছে, এদের দিকে আপনার কোনো খেয়ালে নাই। আপনি তো একটা ব্যাককল, পাগলা কারো দেবাটান দরকার। বলবো যে হুজুর বেশি শক্ত কথা বলতে। বেশি শক্ত করে না বললে হয়? নরমে কাম হয় না, হাসিনারও কাম হয় নাই, কারোর কাম হয় না। স্বভাব খারাপ হয়ে গেলে পরে নরম কাজ হয় না। বাঙালির স্বভাব খারাপ। যাই হোক, আমি ঠান্ডা মাথায় কিছু কথা বললে বলছিলাম যে আলাপ সালাপ করি। তো মোহতারাম হাজিরিন, আমার দ্বিতীয় কথা, 1 নম্বর কথা বলেছি, কিছু কিছু আয়াতে কারিমা কোনো তর্জমা হওয়াও জরুরি না, তাফসীর হওয়াও জরুরি না, বরকতের জন্য পড়া হয়, এটারও উপকার আছে। আর দ্বিতীয় কথা আমার, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন। আমাদের পূর্বের কোন নবীর উম্মতকে আসমানি কিতাবে অথবা কোন নবীর মাধ্যমে উম্মতদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাকেন নাই, আমাদের ডাকছেন। আওয়াজ করে বলেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের ডাক দিছেন, এই আমার পেয়ারা ঈমানদার বান্দাবান্দিরা। এটা আমাদের একটা ভাগ্য। এই ডাকের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা প্রকাশ করছেন। আপনি যদি কাউরে ডাক দেন, আপনি যদি কাউকে ডাকেন, আপনি যদি নাম ধরে ডাক দেন, তাইলে মোহাব্বতটা ওই রকম প্রকাশ পাবে না যদি ডাকটা নিসবতে ডাকেন। দোস্ত বলে ডাক দিলেন, এই সুলাইমান, এই ইব্রাহিম, এই ডাকটার চাইতে ও দোস্ত, এই ডাকের ভেতরে মোহাব্বত বেশি না? কারণ এটা নিসবতের ডাক। আপনি যদি আপনার সন্তানকে ডাকেন, এই আবু বকর, এই ওমর, এই ওসমান, এই আলী, এদিকে আয়, যতটুকুন ভালোবাসা প্রকাশ পাবে এর চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসা প্রকাশ পাবে
নাম ধরে ডাক না দিয়া যদি আপনি ডাক দেন, আব্বু এখানে আসো, তাহলে ওর হৃদয়টা বড় হয়ে যাবে। কেমন যেন বাবা তার সন্তানকে পিতার আসনটা দিয়ে দিছে, ভালোবাসাটা ডাক দিয়েই প্রকাশ করে ফেলেছে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার 3 বোন, এই 3 বোনের ওনার ডাকের স্টাইল ছিল, জীবনে কোনোদিন নাম ধরে ডাক দেয় নাই। ডাক দিত বড় আম্মু, মাঝে আম্মু, কুটি আম্মু, এমনি ডাকতো। আমাকে আবার নাম ধরেও ডাকতো, খালি এদিকে আয়, এরকম বলতো। তা আমরা এই আম্মু বলতে দেখে করতাম, আমাকে আব্বার মার অভাব নাই গো, মস্করাও করতাম। কিন্তু উনি যে আম্মু বলে ডাকতো, এই কারণে মেয়েগুলা ওনার খেদমতে পাগল হয়ে যেত। ওই যে বাবা যে নিসবতে ডাক দিছে, এই ডাক তাকে আরো পাগল বানাইছে এবং মোহাব্বত প্রকাশ করেছে ডাক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ইমানদার বলে ডাক দিছে। আমাদের আর আমাদের রবের মাঝখানে আমাদের নিসবতটা হলো আবদিয়তের নিসবত। আমরা বান্দা আর আমাদের রব কে? তাহলে রবি যদি আমাদের ডাক দেয়, আমার পেয়ারা ইমানদার বান্দাবান্দিরা, তার মানে আমাদেরকে তিনি কেমন যেন বান্দা হিসাবে কবুল করে নিছেন, এটা ডাক দিয়ে আগেই জানাইয়া দিচ্ছেন। আমাদেরকে কেমন যেন তিনি তার জান্নাত দিয়ে দিবেন ডাকের মাধ্যমেই বলে দিছেন। ভালোবাসা প্রকাশ করেছেন। আল্লাহ যে ভালোবাসা প্রকাশ করে ডাক দিল, ডাকের পরে তার কাছে যাওয়ান লাগবো না, পৌঁছান লাগবো না, ডাক তো দিল। পৌঁছার জন্য এখন উপায় কি তিনি তাও বলে দিলেন যে আমার কাছে পৌঁছতে চাও, আমাকে পাইতে চাও, তুমি সফল হইতে চাও, লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। আল্লাহ বলেন যে অবশ্যই তোমরা আমার কাছে পৌঁছতে পারবা, জান্নাত পেয়ে যাবা, আমার কাছে আসতে পারবা, তবে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কাজ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। 1 নম্বর কাজ ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ 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 কোরআনে হাকিমে 30 জায়গায় আছে। আল্লাহ খালি বলছেন যে ভয় করো, ভয় করো, আমাকে ডরো, আমাকে ডরো, এ কথা বলছেন। কেউ যদি আল্লাহ পাককে ভয় পায় তো আল্লাহ পাক তাকে মুহাব্বত করা শুরু করে। ভয়, আল্লাহর ভয় সামান্য যদি কারোর মধ্যে পাওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন সামান্য খোদা ভীতি কারোর ভেতরে পাওয়া গেলে তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর ভয় পাওয়া গেলে আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো। আমাদের একটা দোষ হলো আমরা সাপরে ভয় পাই কিন্তু আল্লাহরে ভয় পাই না। সাপরে ভয় পাই এটা প্রকাশ করি কিন্তু আল্লাহকে যে ভয় পাই এটা প্রকাশ করা জানি না। বাঘেরে ভয় পায় এটা প্রকাশ করে কিন্তু আল্লাহরে ভয় পায় এটা প্রকাশ করে না। ভূমিকম্পকে ভয় পায় বোঝা যায় কিন্তু ভূমিকম্প যিনি দেয় তারে ভয় পায় না। ভূমিকম্পকে অনেক ভয় পায় কিন্তু ভূমিকম্প যিনি দিল তাকে ভয় পাইতেছে না। গত 1 মাস আগে শুক্রবারে ভূমিকম্প হয়েছে সকালবেলায়। পরের দিন সকালেই আমি মহল্লায় পাইচারি করতেছি, একজনের সাথে দেখা। তো উনি বলল দুঃখ করে কয়, হুজুর শহরে থাকা দেব না, এই শহরে বসবাস করা দেব না। কেন, কি হয়েছে, শহরে কি দোষ করছে? জানেন না আগামীতে ভূমিকম্প 9 পয়েন্ট আসতেছে একটা, আর ও বড় সড় আইতেছে ভূমিকম্প, আবহাওয়া অফিস খবর দিছে। আমি বললাম 9 পয়েন্ট ভূমিকম্প আসতেছে, তাই এই কারণে কি শহরে থাকা যাবে না? তো যাইবেন করে গ্রামে জায়গা। কেন গ্রামে যাবেন?
এখানে একটা বাসা যেটা ভাড়া নিয়েছি হুজুর, এটা 11 তলা বিল্ডিং, তো 7 তলার উপরে। এইবার যে নড়ছে টরছে বিল্ডিং এরম করছে, আর ওই 9 পয়েন্ট হইলে 11 তলা থাকতো না হুজুর, এটা পয়সা দেব পড়লে আমি তো মাঝখানে, আমি নাই। তাইলে কই গেলে বাঁচবেন? জায়গা টিনের ঘর আমাকে বাড়িতে, ভূমিকম্পের তো ডর মন নাই। ভূমিকম্পকে ভয় পাইছে, যিনি আজরাইল পাঠাইবো তার কথা একবার চিন্তা করে নাই। অথচ যেই আল্লাহ 7 তলায় আজরাইল পাঠায়, ওই আল্লাহ গাছতলায় পাঠায়। বিল্ডিং এর মানুষরে যে আল্লাহ আজরাইল পাঠায় লয়ে যায়, কুড়ে ঘরের লোকরে ওই আল্লাহ আজরাইল পাঠায় লয়ে যায়। আর সময় মতোই নেয়, হায়াত ফুরানোর আগে কাউরে নেয় না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আগেও হবে না, পরেও হবে না, সময় মতোই যখন সময় এসে যাবে, হয়ে যাবে মরার, তো লয়ে যাইব। পালানোর লাইন নাই। পালানোর জন্য যদি আসমানেও কেউ পাড়ি জমায়, খোদার আজরাইল আসমানে যাই হারে লয়ে আসবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যুর থেকে পালায়া কেউ সরতে পারবে না। মরণ সময় মতো তার কাছে পৌঁছেই যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলে এক লোক মরণ থেকে পালানোর চেষ্টা করছে। এক লোক সুলাইমান নবীর খুব কাছের মানুষ, সুলাইমান পয়গম্বরের পাশেই বসে আছে। হযরত আজরাইল এমন ভাবে তার দিকে তাকাইছে ভয়ঙ্কর দৃষ্টিতে। ওই লোক বুঝে ফেলাইছে যে এ তো আমার মারবো রে। কে? হযরত সুলাইমান বললেন, মালাকুল মউত উনি। এই লোক পয়গম্বরের কানে কানে কয়, আপনি আমাকে হিন্দুস্তানের অমুক দ্বীপে পাঠাইয়া দেন তো, এনে আর ভাল লাগতেছে না। কি লেগে যাবার চায়? আজরাইল রে দেখিয়া ডরে ভয়ে যাইতে চায়। আজরাইলে চিন্তা করতেছে, এই লোকের নাম আর মৃত্যুর জায়গা লেখা আছে অমুক দ্বীপে, এ সুলাইমান নবীর কাছে বয়ে রয়েছে, হেরে হেনে কি আমি কান্দে করে নিয়ে যাই আমার মনে কি রে? আজরাইলের কাছে যে লিস্টি আছে তার ভিতরে দেখে যে এর মরণ অমুক দ্বীপে মৃত্যু হবে লেখা আছে। হে বয়ে রয়েছে সুলাইমান নবীর দরবারে। আজরাইল কি হেরে কান্দে করে লয়ে যায়, তারপরে হেনে নিয়ে মারবো? আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, সুলাইমান নবীর দরবারে যে একটু দেখা দাও, দেখবো যে হে একাই দ্বীপে চলে গেছে। তো ওই লোক পয়গম্বর সুলাইমানকে বলে, পয়গম্বর আপনি তো ইনস জিনের বাদশাহ, আপনি একটা কাম করেন, আমার একটু অমুক দ্বীপে পাঠাই দেন তো, এনে ভাল লাগে নাই, রাজমহলে আর থাকা ভাল লাগতেছে না। তো পয়গম্বর সুলাইমান একটা জিনরে আদেশ করলেন যে ও আমার খুব প্রিয়, যা কয় তা কিছু শোনা তো লাগেই রে, মোহাব্বতের লোক, যাইতে চায়, হ্যাঁ না তো পাঠাই দে। তো জিনে ওরে সর করে নিয়ে পাঠাই দিচ্ছে জায়গা মতো। ও কেবলই ওখানে গেছে, তখনই ওর কেবল হায়াত ঘড়িটা শেষ হয়েছে। আর যা নামতেই দেখে ও আগেই আজরাইল দাঁড়ায় রয়েছে। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ মানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। আমি হেরে বললাম, মরার ডরে 7 তলার থেকে যাইবেন টিনের ঘরে, হ্যাঁ, যে ভূমিকম্পে মরবেন না। মরণ আইলে ওখানেও মরবেন, আর মরণ না থাকলে 7 তলায়ও মৃত্যু হবে না। সব মরে গেল, আপনার হায়াত থাকলে আল্লাহ আপনার বাঁচায় রাখবে।
ভূমিকম্প যে আইছে আপনার 7 তালাক থেকে টিনের ঘরে নামানোর লেগে ভূমিকম্প আল্লাহ দেয় নাই। আল্লাহ ভূমিকম্প দিয়া ভয় দেখায়া বলতেছে গুনার রাজ্য ছাড়ো, ইবাদতের রাজ্যে ঢুকো, এটা বলতেছে। আর কত এলোমেলো ঘুরবা, এবার একটু মসজিদে ঢুকো, এবার দাড়িটা শেভ করা বাদ দাও। মুখা তাইতেছি আর কি, দাড়িটা শেভ করা বাদ দাও আর মসজিদে যাও, এবার খোদার কদমে একটু সেজদা দাও। এগুলো বলতেছে। আপনি গ্রামে যাইতে কইছে, উল্টা বুঝেন কে? যাই হোক, এই হইল মানুষ। মানুষ গাছের পাতা পিছনে পড়ছে অন্ধকারে, তার পিছনে গাছের একটা পাতা পড়ছে, মানে পাতার আওয়াজ শুই না বুকে থুথু মাইরা হে পাতার আওয়াজ কেউ ভয় পাইছে, এটাও প্রকাশ করছে। কিন্তু এত বড় না ফরমান, আল্লাহকে ভয় পায়, এটা প্রকাশ করবার চায় না, আল্লাহর ভয়টা প্রকাশ করে না। আল্লাহর ভয়, আল্লাহ বলেন আমাকে ভয় করো, আল্লাহ বলছেন আমাকে ভয় করো। কেউ যদি আল্লাহকে ভয় পায়, 2 জন কি লাঠি লয়ে এখানে খাড়াইতে পারবা? এ কানের গোড়ায় এই জায়গায়, এই তোমাদের যুব সংগঠনের 2 জন লাঠি একেবারে খাড়া লাঠি লয়ে এখানে দাঁড়ায় থাকো। তোমাদের এই লাঠিটা হবে হইল কথা বন্ধ করার লাঠি। দাঁড়াও, দেখবা যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে। আমি কতক্ষণ বলতেছি না এই কথাটা বন্ধ করতে, ওরা এনে কথা কইতেই আছে, কইতেই আছে। আমি তো কইতেছি বকা আমি দিতেছি, আপনারা আর দিয়েন না। আপনারা দিতে গেলে হেরাও দিব, হেরা দিতে গেলে সবাই মিলে কথা কইতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহকে। আল্লাহরে ভয় করলেই আল্লাহ মাফ করে দেয়। আপনি যে আল্লাহরে ভয় পান, এটা যদি আপনি আল্লাহরে বুঝাইতে পারেন যে কোনো কাজ দিয়ে, আল্লাহ আমি কিন্তু আপনার ভয় পাইছি, এটা যদি বুঝাইতে পারেন তো আপনার গুনাহ মাফ। আমি এইটা বোঝানোর জন্য অনেক সময় আমাদের ঘরের উপমা পেশ করি। আমরা যখন বাড়িতে যাই না, বা আপনি যখন ঘরে যান, তো তখন অনেক সময় ঘরে গেলেই ম্যাডামে নিজের যা দেখবেন যে অফ পজিশনে আছে। কি হয়েছে রাগ রক্ষা? এই কথা বলতেই একবার তো আমার কাছে এইরকম মোটা এক লাঠি এনে দিছে। 3-4 দিন তো খবর থাকে না, ডালে ডালে খালি ঘুরেন, এগুলার বিচার করেন। আজকে এই বাড়িতে আমি থাকবো না, এগুলো আমার ভয় পায় না, কথা শোনে না, আমার মাথার চান্দির চুল ভালায় দিল, প্রেশার হাই হয়ে গেল, আমি মরে যাবো কত ওগর জ্বালায়। বিচার করেন, এইটা করছে এইটা করছে, কি এতগুলো কইছে। এতগুলো শোনার পরে আমারও তো মেজাজ গরম। আমার গরম কি কম হইছে? লাঠি একটা ধরাইছে না, মনে করেন লাঠি লয়া দৌড়ানি দিতেছি। বিচারই আগে কইরা লই, পরে জামা কাপড় খুলি। কিরে তোরা নাকি কথা শুনস না? যদি আপনি এরকম করেন, আর আপনাকে দেখা যদি, আমার তো অবস্থা এরকম হয়েছে যে আমি যখন লাঠিটা লইছি না, পোলা তো কান্দা শুরু করছে আর কাঁপতাছে খালি। এরপরেও যখন যাইতাছি, একটু আগেই কিন্তু ভাও ছিল বিচারের ভাও। আমি যখন লাঠি নিয়ে বাড়ি দেওয়ার জন্যই গেছি যে একটা ছোটখাটো দেই, তাছাড়া আবার উনি যদি ঠান্ডা না হয় দেই একটা, তো কাছে দাঁড়িয়ে গেছি ডিমো একটা, এমন সময় সবার সামনে দাঁড়ায় কয়, আপনি কি বাপ না আজরাইল? কি হয়েছে?
এই লাঠি দিয়ে আমার পোলার, এতক্ষণ কিন্তু কইছে আমনের পোলার জ্বালায় আমার মাথার চুল গেল গা, এখন কয় এইটা দিয়ে আমার ছেলেটারে মারলেও বাঁচবে, ওর শরীরে কোনো কিছু আছে, এটা দিয়ে ওরে মারণ যায়। একটু আগে কিন্তু বিচার দিছে, এখন আবার বাধা হয়ে দাঁড়াইছে কেন? বাচ্চাটা বাবার লাঠিকে ভয় পেয়েছে, এটা যখন বোঝা গেছে তো মায় বলে, দেখেন না ভয় পাইছে, থাক আর করবো না, মাফ করে দেন। আল্লাহর কোন বান্দা যদি তার চোখের পানি দিয়া আল্লাহকে বুঝায় দেয়, আল্লাহ ওগো আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ, আমার গুনাহগুলো নিয়ে তোমার আদালতে হাজির হইতে আমার ডর হয়, ওগো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ওগো আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই। সন্তান যদি বাপের কাছে মাপ চাইলে আর কান্না করলে বাবার রাগ থাইমা যায়, মায়ের কাছে মাপ চাইলে কান্না করলে যদি মার রাগ ঘুরা যায়, আল্লাহ পাক বলেন সাবাকাত রহমতি আলা গযাবি, আল্লাহর রাগের চেয়েতে আল্লাহর মায়া মমতার রহমত দয়া বান্দার দিকে বেশি। বান্দাও যদি কোনোভাবে আল্লাহকে ভয় করেছে এটা প্রকাশ করতে পারে, মহান রব্বুল আলামিন বান্দার মধ্যে আল্লাহর ভয় যদি দেখতে পায় তো আল্লাহ তাআলা ফেরেশতাদের, আযাবের ফেরেশতাদের থামায়া দেয় আর বলে, থাক অপরাধ করছে তাই রাগ করছিলাম, তওবা করেছে আমাকে ডেকেছে, আমাকে ভয় পায় বোঝা যায়, তাই আমি আমার ভীতি ওর হৃদয়ে থাকার কারণে, আমার ভয় ওর অন্তরে থাকার কারণে ওর জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিলাম। খোদার ডর, খোদার ডর এটা যদি কারোর ভেতরে থাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে কেউ যদি পালায়ও, আপনারই ভয় করে পালাইলে যদি আপনি ছেলে মেয়েরে মাফ করতে পারেন, বান্দা আল্লাহরে ভয় করে পালাইলেও আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। আল্লাহর ভয়ে কোনো বান্দা যদি পালায় তাও মাফ করে দেয়। মনে করেন লাঠি লয়ে নিজের বাচ্চারে দৌড়ানি দিচ্ছেন একটা, ও যে দাদির আঁচলের নিচে পালাইছে, মায়ের আঁচলের নিচ থেকে তার সন্তান অথবা দাদির আঁচলের নিচ থেকে তার নাতিকে আইনা মারতে পারবেন? তখন দরজায় তারা একই কইবেন যে আজকে খালি মার কাছে গেছে দেখেই বুড়া মায়ের কারণে ছাইড়া দিলাম রে, আজকে কিছু বললাম না, এই কথা বইলা ভাগ্যা পড়বে। খোদার মুআমালা ওই রকমই। এই যে আজকে এখানে এসে বসছেন, এখন যদি হৃদয়ের ভেতরে একটু ভীতি লয়া একটু এক ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে রুনাজারি করতে পারেন তো আল্লাহ বলবে, থাক আমার প্রিয় মানুষদের কাছে বৈশা তো আমার কাছে মাফি চাইতেছে, ও তো আমার প্রিয়দের আঁচলের নিচেই যে আশ্রয় নিছে, সাদিকীনদের কাছে গেছে, এই ফেরেশতারা তোরা সবাই সাক্ষী থাক, এইগুলারে মাফ করে দিলাম, এইগুলারে মাফ করে দিলাম। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বুখারী শরীফের ভেতরে ওয়াকিআতু বনি ইসরাইল বর্ণনা করেছেন আল্লাহর নবী, বনি ইসরাইলদের কাহিনী বর্ণনা করেছেন, 100 খুনের আসামির কাহিনী বর্ণনা করেছেন। 100 খুন কইরাও আল্লাহর ভয়ে বের হইছে, তওবা করবে। আল্লাহর ভয়ে যে বের হইল জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই ভীতি টুকুনকে আল্লাহ পছন্দ করে 100 খুনের আসামির জিন্দেগীর পেছনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল আরো বর্ণনা করেছেন, কাফন চোর সারা জীবন কাফন চুরি করছে, সারা জিন্দেগি, মরার আগে তার হৃদয়ে আল্লাহর ভয় পাওয়া গেল। সে তার সন্তানদের ডেকে বলে, ও আমার সন্তানেরা, আমি মরে গেলে আমাকে কিন্তু কবরে নামায়ও না,
আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া দিবা। আমি যখন পুরে ছাই হয়ে যাব, আমার দেহের অবশিষ্ট অংশ জাররা জাররা হয়ে যাবে। এ পুরা ছাইগুলোকে ভাগ কইরা, দুই ভাগ কইরা এক ভাগ ছাই বাতাসে উড়ায়া দিবা, এক ভাগ ছাই পানিতে ভাসায়া দিবা। তার ধান্দা হলো আমি বাতাসের ভেতরে পানির ভেতরে লুকায়া থাকবো, আমার কেউ বাইরে করতে পারবে না, আমার বিচার হবে না, আমার দোজখের আগুনেও যেতে হবে না, আল্লাহর আদালতে দাঁড়াইতেও হবে না। নিজেকে লুকায়া ফেলেছে। আল্লাহর রাসূল বলেন, সে যেমন ওসিয়ত করেছে সন্তানগুলাও জাহিলুত তাকদীর। হাকিমুল উম্মত থানবী বলে সন্তানগুলাও জাহিলুত তাকদীর। সেও জাহিলুত তাকদীর, তার সন্তানগুলাও জাহিলুত তাকদীর। এদের জ্ঞান বুদ্ধি কম, কিন্তু তার ভেতরে যে রবের ভয় আছে, সন্তানগুলা তাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া বাতাসে পানিতে উড়ায়া ভাসায়া তাকে ছড়ায়া ছিটায়া দিছে। আল্লাহ তাআলা তার দুর্বল বান্দার সাথে সহজ মুআমালা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস পানিকে আদেশ করলেন, এই বাতাস, তোর ভেতরে আমার এক পেয়ারা লুকায়েছে, আমার এক বান্দা তোর ভেতরে পলায়ন করেছে, তারে বাইর কর। বাতাস বমি করে দিল। পানিকে আল্লাহ বললেন, পানি, তোর ভেতরে একটা আসামি পালাইছে, এটারে বাইর কর। আপনারা বুঝে থাকলে বলেন, বাতাস পানি কার হুকুমে চলে? আল্লাহ পাক যখন বাইর করে দিতে বলছে, বাতাসেও বাইর করে দিছে, পানিও বাইর করে দিছে, লোকটা অস্তিত্ব এসে গেছে। এবার আল্লাহ পাক বান্দাকে বলে, ইরম করলি কেন? এই যে নিজের পুরাইলি, বাতাসে লুকাইলি, পানিতে লুকাইলি, এমন করলি কেন? বান্দা বলে, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি জানো কেন এমনটি আমি করেছি। আমি তোমাকে ভয় পাই, তোমার সামনে হাজির হইতে আমি ডরাই। এত গুনাহ নিয়া নিজের চেহারা তোমারে আমি কেমনে দেখাই? এ কারণে আমি তোমার বিচার থেকে পালায়নের জন্য চেষ্টা করেছি, লুকাইবার চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন, নবীজি বলে, এই আমার বান্দার ভেতরে আমার ডর, আমার ভয় আছে, সে আমার আযাবকে ভয় পায়, আমার ধর পাকড়কে ভয় পায়। তার ভেতরে প্রাপ্ত এই খোদা ভীতিটাই পছন্দ করা, তার জীবনের গুনাহ মাফ করা আমি তাকে আমার পেয়ারা বানায় নিলাম। তাকওয়াল্লাহ, এ কারণে ন্যূনতম তাকওয়াল্লাহ এটাও প্রকাশ করণ চাই। আমরা তো ন্যূনতম প্রকাশ করা জানি না, কিন্তু উচিত তো একজন মুমিন তার সর্বোচ্চ তাকওয়া প্রকাশ করবে। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, একেবারে সর্বোচ্চ তাকওয়া প্রকাশ করবে। এটা হলো মুমিনের জন্য কর্তব্য। তবে কারোর হৃদয়ে যে আল্লাহর ভয় আছে, এইটা প্রকাশের সর্বনিম্ন পদ্ধতি হলো গুনাহ না করা, পাপ করবে না। কারণ পাপাচার করলে আল্লাহর কাছ থেকে বান্দার দূরত্ব পয়দা হয়, গুনাহের মাধ্যমে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। মুমিন যখন গুনাহ করে তখন তার ঈমান মৃত্যুবরণ করে। মুমিন যখন গুনাহ করে তার ঈমানের আলোর উপরে কালো কালো দাগ পড়ে।
দেখবেন বাতি জ্বলতেছে, এই বাতির উপরে গুনাহের দাগ ওইরকম কালির মতো পড়ে, যেমন পাকের ঘরের বাতির উপরে কালি পড়ে। এক সময় 100 পাওয়ারের বাতিটা এটা ডিম বাতির মতো হয়ে যায়। বান্দা যদি মুত্তাকি না হয় আর যদি সে গুনাহ করতে থাকে তো তার ইমানের নূর গুনার আবরণে ঢেকে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কেউ যদি আল্লাহর ভয়ে গুনাহ না ছাড়ে আর গুনার হালতেই যদি কারোর মৃত্যু হয়, তাহলে বেঈমান অবস্থায় মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে। কারণ এক বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, অর্থাৎ কোন মুমিন যখন গুনাহ করে ইমানের হালতে গুনাহ করে না, অর্থাৎ গুনাহগার গুনাহ করার সময় ঈমান তার সাথে থাকেই না। ঈমানদার যখন গুনাহ শুরু করে তার ঈমান তার হৃদয় থেকে বের হয়ে যায়, তার মাথার উপরে মেঘের আবের মতো ঘুরতে থাকে। যতক্ষণ গুনাহ করে ঈমান তার থেকে আলাদা থাকে, আর যখন গুনাহ করা শেষ হয় আবার ঈমান তার কাছে আসে। হাকিকাতুল ঈমানি নূরুন ওয়া হাকিকাতুল মাসিয়াতি যুলমাতুন। ঈমান তো একটা আলো আর মাসিয়াতের হাকিকত হলো অন্ধকার। যখন গুনাহ করবে তখন ঈমান আলোটা ঢেকে যাবে, আর যদি তাকওয়াল্লাহ তার ভেতরে থাকে, যে সর্বনিম্ন তাকওয়াল্লাহ আছে, সে গুনাহ করে না, তাইলে তার ঈমানের আলো উজ্জ্বল হবে। এ কারণে গুনাহ না করা এটা সর্বনিম্ন তাকওয়াল্লাহ। কেউ আল্লাহর ভয়ে গুনাহ করে নাই খালি, এই কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিছে। আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, এ কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিছেন। সুতরাং আমরা আল্লাহকে ভয় পাই, তাই আমরা আল্লাহর ভয়ে গুনাহ করব না ইনশাআল্লাহ। জোরে বলেন মিথ্যা বলবো না কার ভয়ে? গীবত করব না কার ভয়ে? চগলখড়ি করব না কার ভয়ে? সুদ খাইব না, ঘুষ খাইব না কার ডর? বেপরদা চলব না কার ভয়? পরনারীকে দেখব না কার ভয়? নষ্ট নজর হবে না কার ভয়? কারণ আমার গোপন নষ্ট নজর যেটা মোবাইলের ভেতরে বন্ধ করেও হইল, এটাও কেউ দেখে নাই, একজন দেখেছেন, তিনি কি? ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন। অতি সংগোপনে সামান্য যে গুনাহটা হয়েছে, নজরের গুনাহ, এটাও পৃথিবীর কেউ না জানলেও একজন জেনে ফেলেছেন, তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুন। মানুষ আর চোখে খুব গোপনে কোনো যে কুদৃষ্টিটা করে, এটাও দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখছে। কালা চশমা কেউ দেখে না, সে কোন দিকে তাকায় রয়েছে, কিন্তু একজন দেখতেছে, তিনি কে? দূরবীন দিয়ে দূর থেকে দেখতেছে, কেউ টের পাইতেছে না, কিন্তু একজন দেখতেছে, তিনি কে? আল্লাহ। তো আল্লাহর ভয়ে কুদৃষ্টি করবে না, কু কথা বলবে না, কু ভাবনা লালন পালন করবে না, হৃদয়ের ভেতরেও কুচিন্তা আনবে না, বদ নজরি, বদ জবানি, বদ গুমানি, বদ চিন্তা ভাবনা হৃদয়ের ভেতরেও লালন পালন করবে না। কার ভয়ে? কারণ হৃদয়ের ভিতরের খবরও একজন জানেন, তিনি কে? হ্যাঁ, ইয়ালামু বিযাতিস সুদূর।
মানব হৃদয়ে সত্য কথাগুলো কেউ জানে না, সে কথাগুলো একজন জানেন, তিনি কে? আল্লাহ। তাই আল্লাহর ভয়ে হৃদয়ের ভেতরে উল্টাপাল্টা কল্পনা আনা যাইব না। সকল প্রকারের পাপাচার বর্জন করে আল্লাহর ভয়কে প্রকাশ করো, ইত্তাকুল্লাহ। তো আমরা ইমানদারদেরকে আল্লাহ পাক ডেকে বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইনশাআল্লাহ আল্লাহর ভয়ে গুনাহ করব না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আর মিথ্যা বলবো না, আর গীবাত করব না, আর চগলখড়ি করব না, হারাম খাইব না, হারাম উপার্জন করব না, দাড়ি কাটবো না। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। দাড়ি কাটাটা, আচ্ছা আগের হাদিস যেটা, যে আল্লাহর রসুল বলেন গুনাহ ইমানের হালতে বান্দা করে না, দাড়ি কাটা তো কবিরা গুনাহ। তাহলে কেউ যদি দাড়ি কাটে, তাহলে দাড়ি কাটার কবিরা গুনাহটা হলো 24 ঘন্টা কবিরা গুনাহ। মদ খাওয়ার কবিরা গুনাহটা যখন মদ খাইছে তখন, জেনা করার কবিরা গুনাহটা যতক্ষণ জেনার স্বাদ নিছে ততক্ষণ, কিন্তু দাড়ি কাটার কবিরা গুনাহটা হলো 24 ঘন্টা। ঘুমায় রইছে, তাও কবিরা গুনার হালতে ঘুমায় রইছে। এটা শায়রুল্লাহ, দাড়ি শার ইসলাম। ফকিহরা বলে দাড়ি শার ইসলাম। সুতরাং দাড়ি আমালান সুন্নাত, কিন্তু হুকমান ওয়াজিব। আমল হলে সুন্নাত আমল, কিন্তু আসলে এটা কি? ওয়াজিব। এর হুকুম হলো ওয়াজিব, আমল হলো সুন্নাত। নবীজির সাথে মুসাবাহাত, নবীজির চেহারার সাথে নিজের চেহারা মিলাইবার জন্য মেহনত। একজনের মুখে দাড়ি আছে, তার চেহারার রং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো। আর যার মুখে দাড়ি নাই, তার চেহারার রং কাফের মুশরিকের মতো। দাড়ি কাটবো না, কবিরা গুনাহ। যারা এখনো দাড়ি কাটো, নবীজির কলিজায় আর ছুরি লাগায়ও না। দাড়ি কাটলে নবীজির কলিজায় ছুরি লাগানো হয়। আমার হযরতকে, দেওনার হযরত, যার কিতাব আপনারা কিনলেন নামাজের আগ দিয়ে, দেওনার হযরতের কাছে হারামাইন শরীফাইন থেকে এক লোক হজে উমরায় যাইতেছে, হজে যাইতেছে। তো হযরত বলে দিলেন, যখন মদিনায় যাবেন তখন আপনি আমাকে একটা কল করেন। তো ওই লোক মনে করছে যে হযরত কল করতে বলছে, হয়তো নিজের সালাম দিবে। আসলে আল্লাহওয়ালাদের হৃদয়ে তো এক এক সময় এক এক ধরনের চিন্তা থাকে। তো ওই লোকও ঠিকই মদিনায় যায় কল করছে, কয় হযরত আমি তো মদিনায় আসছি, আপনার সালাম খানি পৌঁছাবো ইনশাআল্লাহ। তা হযরত বললেন, আপনি যে সালাম পৌঁছাইবেন, আল্লাহর রাসূল সালামটা নিবনি। তার মানে আপনি আগে নিজের সালামটা কবুল করানোর ভাও করেন, তারপরে আর একজনের সালাম পৌঁছান। নিজের সালাম কেমনে পৌঁছানোর ভাও করবেন? তো হযরত ওনারে ফোনে বলে দিলেন যে আপনি রওজায় যায় বলবেন, ওগো আল্লাহর নবী, আমার এই 65 বছর যাবত, অনেক বড় ধনী এমপি সাহেব ছিলেন উনি, ফরিদপুরের, মারা গেছেন। অনেকে বলছে, বলবেন যে হযরত এই 65 বছর ধরে আপনার সুন্নত কাইটা কাইটা আমি ডাস্টবিনে ফেলাইছি। আজকে আপনার মদিনায় আমি আসছি, আপনার রওজায় আঠারে দাঁড়ায় আমি ওয়াদা করতেছি, যতদিন বেঁচে থাকবো আপনার এই সুন্নতটার উপরে আর কোনো দিন আঘাত করব না। নবীজি, আপনি আমার সালামটা কবুল করেন। এটা শিখিয়ে দিছে। এই লোক মদিনায় দাঁড়ানো, তো তারা যেমনি শিখাই দিছে সে হেমনি যা কইছে,
ও আল্লাহর নবী 65 বছর আমি দাড়ি কাটি, আজকে আপনার রওজা ধারের পাশে দাঁড়াইছি, আমার সালামটা ফেরত দিয়েন না। আল্লাহর নবী আমি ওয়াদা করতেছি আর আপনার কলিজায় ছুরি লাগাবো না, আর দাড়ি কাটবো না, আমার সালামটা কবুল করেন। এভাবেই বলছে। ওই দিন রাত্রে বেলায় স্বপ্নে দেখে সাইয়্যিদুল মুরসালিন তারে দেখতে আইছে। ওই দিন রাত্রে मोहब्बत का दावा तो आसा है करना है मुश्किल मगर नज्म उल्फत में मरना। নবীর আশিক হিসাবে দাবি করা তো সহজ, কিন্তু নবীর প্রেমে মরণ জীবন দেওয়া এটা কঠিন। নবীর প্রেম, নবীর মোহাব্বত, আমরা তো নবীর প্রেমে সাধারণ সুন্নতের আমলটাও করতে পারি না। আর সাহাবায়ে কেরাম নবীর প্রেমে জীবনটাই দিছে, মরে গেছে। কার প্রেমে? নবীর প্রেমে। হযরত হানজালা শহীদ হইছেন বাসর ঘর থেকে বাইরে আইসা। কার প্রেমে? জোরে আওয়াজ করে বলেন। নবীর প্রেমে। এ কারণে এটা কিন্তু কবিরা গুনাহ দাড়ি কাটা, এটা ঘুমন্ত অবস্থায় কবিরা গুনাহ। আল্লাহর ভয়ে এবং নবীর প্রেমে যাদের দাড়ি নাই তারা মনে মনে শর্মিন্দা হইয়া চোখটা নিচের দিকে দিয়া এক ফোঁটা চোখের পানি ফেলায়া খোদার কাছে বলো, আল্লাহ তোমাকে ভয় পাই, তোমার রাসূলকে ভালোবাসি, তাই আজ থেকে আর দাড়ি কাটবো না। ওটা আল্লাহর কাছে ওয়াদা করে ফেলো। যদি ওয়াদা করতে পারো তো তোমার তাকওয়া আল্লাহর কাছে অনেক পছন্দের। কেউ যদি মুত্তাকি হয় তাইলে তার দুনিয়ার জিম্মাদারও আল্লাহ, রিজিকের জিম্মাদারও আল্লাহ, তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারও কে? আল্লাহ। কেউ যদি মুত্তাকি হয় আল্লাহ তাআলা তাকে খাজানায়ে গায়ব থেকে রিজিক দান করে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় পায় তো আল্লাহ পাক তাকে তার ইহতিসাবের, তার হিসাব নিকাশের বাইরের রিজিক তাকে দান করবেন। সে জানেও না যে কোন জায়গা থেকে তাকে আল্লাহ রিজিক দিচ্ছে। সুতরাং আল্লাহকে ভয় করো। বলেন আল্লাহকে, ইয়া আল্লাহ আমরা ওয়াদা করিতেছি আর কখনো গুনাহ করব না। আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ। এই কালিমাগুলা আল্লাহর ভয়ে যদি কেউ একবার বলে, আমি যা পড়াইতেছি আল্লাহর ভয়ে একবার যদি কেউ পড়ে, তো আল্লাহর রাসূল বলেন মায়ের পেট থেকে সন্তান বের হইলে যেমন বেগুনাহ, আল্লাহ পাক এই তওবাকারীকে বেগুনাহ বানায়া ফেলে, আর গুনাহ থাকে না। তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে মাপ চাওয়া। বলেন ইয়া আল্লাহ আমি তওবা করিতেছি জানা অজানা, ছোট বড় সকল গুনাহ হইতে। ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করেন। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি
শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করিব, নিষেধ করে বিরত থাকিব। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। যদি লজ্জা সহকারে শর্মিন্দা হয়ে আল্লাহর ভয়ে কেউ যদি এটা বলে থাকেন, তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर के दुआ से। निराश न हो जगतबासी देखे তোমার গুনার পাহাড়, অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার। নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গুনার পাহাড়, অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার। এই লজ্জা শরম সহ তওবাটা হইতে হইব। খোদার ভয় নিয়া, লাজ লজ্জা নিয়ে আল্লাহকে বলতে হইব, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আজকে। এই ভয়গুলো তওবার মাধ্যমে, গুনাহ বর্জনের মাধ্যমে প্রকাশ করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। তার মানে কোন নেকির কাজ ছেড়ে দিও না। যত নেকির কাজ তোমার আমার জীবনের সামনে আসবে, সব নেকির কাজগুলা বান্দা হিসেবে আল্লাহ পাওয়ার রাস্তা। বান্দার জিন্দেগির যত নেকির কাম আছে, সকল নেকির কাজগুলা আল্লাহর কাছে পৌঁছার রাস্তা। ছোট নেকির কাজের বরকতেও কখনো কখনো মহান রব্বুল আলামিন বান্দার জিন্দেগির ছোট্ট একটা নেক আমলের কারণে মহান রব্বুল আলামিন বান্দাকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতটা দিয়ে দেয়। কতটুকুন ছোট নেকির কাম হতে পারে। আল্লাহর রাসূল বলেছেন, কুকুররে পানি খাওয়াইছে, পিপাসিত কুকুরকে পানি খাওয়াইছে, এইটা উসিলা বানায় আল্লাহ জেনার গুনাহ মাফ করছে, জীবনের গুনাহ মাফ করেছে। ছোট্ট একটা আমলও অনেক সময় বাহানা হয়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য বাহানা ঢুঁড়ো, তালাশ করো। এই যে এখানে আসছি, এইটাও আল্লাহর কাছে পৌঁছার একটা উসিলা হইতে পারে। জিন্দেগির যত নেকির কাজ আছে, সকল নেকির কাজগুলা আল্লাহর কাছে পৌঁছার জন্য উসিলা। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, আল্লাহর রাসূল বলে জীবনে কোন নেকির কাম রে ছোট মনে করো না। তোমার জিন্দেগির সকল কাজ, নেকির কাজ যেগুলো, এগুলো ছোট হইলেও এটারে গুরুত্ব দাও। হইতে পারে এই ছোট্ট কাজটাই হবে উসিলা। আপনি যদি প্রধানমন্ত্রীর বাড়ি যাইতে চান, তাহলে রাস্তা কম একটা, অথবা যদি ডক্টর ইউনূসের ঘরে যাইতে চান, রাস্তা একটা। কারোর বাড়িতে যাওয়ার রাস্তা দুইটা তিনটা, সামনে দিয়েও দরজা আছে, দক্ষিণ পূর্বেও দরজা আছে, উত্তরেও দরজা আছে, কম। যেমন আপনি যদি ডক্টর ইউনূসের কাছে যেতে চান, তো সব দিকে রাস্তাঘাট সব কাটা তার দিয়ে বন্ধ করে রাখছে, গেট একটা। ওইখানেও চেকপোস্টের অভাব নেই। গণভবনে যারা গেছে শেখ হাসিনার লগে দেখা করতে, হিটির তো 12টা বেজে 13টা জ্বলছে, কারণ সামনের রাস্তা সহ বন্ধ করে রাখছে। মানে গণভবনের সামনে সরোয়ার্দী হাসপাতাল রোড, এটা একটা ইমার্জেন্সি রোড ছিল,
ওখানে হাসপাতাল তো একটা দুইটা না, ওখানে সরারদি হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, যত হার্টের রোগী আছে সব ওইদিকে যায়। হার্টের রোগী তো পট করে শেষ, হার্টের রোগ তো হার্টের রোগী। তারপরে ওখানে শিশু হাসপাতাল, এরপরে হইল পিছনে যায় পঙ্গু হাসপাতাল। এই রকম একটা রোডে যেখানে সব মরা গো যাতায়াতের রাস্তা, এই জায়গায়ও শেখ হাসিনা গোটা রোড কাঁটাতার দিয়ে বন্ধ করে দিত। এই চলাফেরা এদিক দিয়ে করা যেত না, ওয়ান ওয়ে, ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার লাগতো। এর বাড়ির সামনে দিয়ে রাস্তা বন্ধ, যদি কেউ ভিতরে যাইতে হইতো, যারা ভিতরে গেছে তারা কিছু যে ভিতরে যাওয়া ঠিক না। আমি কেন ভিতরে যাওয়া ঠিক না? হুজুর ভিতরে গেলে না বিসি বুসি হাতে চেক করে আলে, মানে মেশিন সামনে দিয়েও ঢোকায় পিছন দিয়েও ঢোকায়, একেবারে এমনি এমনি ঘষে যে সিপাই সাপাই কোনো কেমিক্যাল নিয়ে না নিয়ে ঢুকে বললো। এইরকম চেক দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার ভাব হইল এত চেকপোস্ট, এইরকম সংকীর্ণ পথ। আর আমরা যারা বান্দা, আমরা যদি আল্লাহর বাড়ি যাইতে চাই জান্নাতে, তাহলে জান্নাতে যাওয়ার চেকপোস্ট এত না, জান্নাতে যাওয়ার রাস্তার অভাব নাই। তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তার সংখ্যা রেখেছেন অসংখ্য। আমি শ্বাস প্রশ্বাস কতগুলো ছাড়ি এটা গোনা সম্ভব না, আমাদের সবার শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না, সারা দুনিয়ার মানুষের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না। গরু ছাগল ভেড়া বকরি সব প্রাণীর শ্বাস প্রশ্বাস আনফাস এর সংখ্যা যত, আল্লাহর কাছে যাওয়ার রাস্তার সংখ্যা আল্লাহ তার চাইতে বেশি বানায় রাখছে, বান্দার যেন যাইতে কোনো সমস্যা না হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহ। এই কারণে আল্লাহ পাক বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর সাথে যাওয়ার, আল্লাহর কাছে পৌঁছার জন্য বাহানা তালাশ করো, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা বাহানা খোঁজো। বাহানা কি? নেকির কাম। নেকির কাম বড়টাও যেমন আল্লাহর কাছে যাওয়ার উসিলা, ছোটটাও আল্লাহর কাছে যাওয়ার উসিলা। আর ছোট ছোট নেকির কাম করলেই বড়গুলা করার আদত হয়। এই কারণে মাশায়েখদের কাছে গেলে মাশায়েখরা বলে প্রতিদিন ছোট ছোট কিছু নেকির কাজ করো, প্রতিদিন জিক্রুল্লাহর সবক আদায় করো, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার আলহামদুলিল্লাহ বলো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ